আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আমার পাশে তো আমার মেয়ে। এটা কি মা? এটা কি? তোমার জন্য এটা। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ফ্যামিলির পক্ষ থেকে কিছু ঈদের শপিং। এটা অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির পক্ষ থেকে বললে ভুল হবে। এটা আমার ভাবির বাবার আমার ভাবির ফ্যামিলি থেকে দিয়েছে আমাদের জন্য গিফট, ঈদ গিফট। অ্যাকচুয়ালি এটার কোনো প্রয়োজনই ছিল না, জাস্ট খুশি হয়ে গিফট দিয়েছেন। তো আমি ফার্স্টে আমার মারওয়ার গিফটটা দেখাবো। এখানে মারওয়ার জন্য কি দিয়েছে আমি সেটা আগে ফার্স্ট দেখাবো। এটা মারওয়ার জন্য একটা খুবই সুন্দর গ্রে কালারের ড্রেস দিয়েছে, সেটা ডিম্পল থেকে দিয়েছে অ্যাজ ওয়েল। ডিম্পলের ড্রেস কিন্তু অনেক ভালো হয়। আমরা এখানে ওই যে ডিম্পল ইন্ডিয়ান একটা এটা ব্র্যান্ড বা ইন্ডিয়ান একটা শপ নেম বলা যায়। তো এটা ডিম্পল থেকে দিয়েছে এই ড্রেসটা। এটা আমি বাবুকে অলরেডি পরিয়েছি, বাবুকে অনেক সুন্দর লেগেছিল। তো এটা ড্রেসের হাত আর কাজ কত সুন্দর, কত চুমকি বা কারচুপি কিসের কাজ বলে, এটা কি চুমকি সিকোয়েন্সের কাজ বলে নাকি কারচুপির কাজ বলে আমি জানি না। এখানে সিকোয়েন্সের কাজ অনেক সুন্দর করে দেওয়া আছে। এটা কিন্তু বাবুকে কোনো হার্ম করে না। এটার ভেতরে একটা লাইনিং দেওয়া আছে, তো তার কারণে এটা বাবু খুব সুন্দর করে পরতে পারে। এটা গলার অংশটা, নেক পোর্শনটা অনেক সুন্দর, আর ভেতরে অনেক সুন্দর করে লাইনিং, সফট লাইনিং দেওয়া আছে। এদিকে কোনো সাইড লাইনিং নাই, এটা কোলা। জিনিসটা অনেক সুন্দর। আমার বাবুকে অনেক সুন্দর লেগেছিল কাপড়টা যখন আমি বাবুকে পরিয়েছিলাম। তারপর এটা ব্যাক পোর্শন। ব্যাক পোর্শনে দুইটা ফিতা দেওয়া আছে, ইনকেস যদি গলা বড় হয় তাহলে এটা ছোট করা যায় এটা দিয়ে। তো এটা ব্যাক পোর্শন। ব্যাক পোর্শনটা অ্যাজ ইউজুয়াল নর্মাল। এখানে রাফল বা ওই যে প্লেটিং করা আছে, প্লেটিং এর কাজ করা আছে। সাথে একটা ছোট দুপাট্টা দিয়েছে। এই কাপড়ের সাথে একটা ছোট খুব সুন্দর একটা দুপাট্টা দিয়েছে বাচ্চাদের এরকম আর কি। দুপাট্টার বড় এই যে সিকোয়েন্সের কাজ করা আছে। তারপর টার্সেল দেওয়া আছে, চারপাশে টার্সেল দেওয়া ছিল। এক পাশে টার্সেলটা কোথায় যেন পড়ে গিয়েছে মনে হয়, কারণ আমি অলরেডি বাবুকে পরিয়েছি। তো এটা 18 মান্থের বেবির, বাট এটা 18 মান্থের বেবি না, এটা ওর জন্য 3 ইয়ার্স হবে, বাট এটা ভালোই হয়েছে। ওর সাথে নিচের বাটন পার্টটা, বটম পার্টটা এটা স্কার্ট টাইপের। এই তো এদিক দিয়ে বেল টাইপের, হুক টাইপের, তারপর জিপ টাইপের আছে। এই তো ভেতর ক্যান ক্যান দেওয়া আছে, বাচ্চাদের যেরকম ক্যান ক্যান দেওয়া থাকে, এক পার্ট, দুই পার্ট, তিন পার্ট, চার পার্ট করে দেওয়া আছে, যেন বাবুর কোনো ক্ষতি না হয়, পড়তে যেন অসুবিধা না হয়। তারপর এই কাপড়ে আবার এখানে জিপ দেওয়া আছে, বাবুকে যেন আমি খুবই ইজিলি পরাতে পারি। তো বাবুর ড্রেসটা গেল, খুব সুন্দর একটা ড্রেস। বাবুর ড্রেসটা এবার আমি বাবুর বাপের ড্রেসটা শেয়ার করবো, বাবুর বাবার ড্রেসটা শেয়ার করবো। এই তো বাবুর বাবার ড্রেস। এই ড্রেসগুলো আমরা অলরেডি পরেছি ঈদের দ্বিতীয় দিন, কারণ এই ড্রেসটা আমরা পেয়েছিলাম যখন আমাদের বাসায় গেলাম, তখন আমরা গিফট হিসেবে পেয়েছিলাম বাবির থেকে, বাবির বাবা দিয়ে গিয়েছিল। তো আমরা ঈদের দ্বিতীয় দিন একটা প্রোগ্রাম ছিল, বারবিকিউ প্রোগ্রাম, সেখানে এটা পরেছিলাম আমরা সবাই ম্যাচিং করে। এটা বাবুর বাবার ড্রেসটা। ড্রেস বলতে কি, এটা পাঞ্জাবি। ফার্স্ট প্যান্টটা শো করে একটু। প্যান্টটা অ্যাজ ইউজুয়াল নর্মাল পাঞ্জাবি প্যান্ট যা হয় তা আর কি। তারপর এটা পাঞ্জাবিটা, এটা নেক পোর্শনটা। এই তো এখানে অনেক সুন্দর বাটন সিস্টেম করা আছে। এটা হাতা পোর্শনটা। হাতা পোর্শনে এখানে হাতের মধ্যে অনেক সুন্দর বড়াই করে কাজ করা আছে। এই তো হাতের কাজের এই জায়গায় যেটা পড়বে সেটা ডিজাইনটা এটা। তারপর এইটা হলো নেক পোর্শন। এখানে এটা নেক পোর্শনটা, এটা খুব সুন্দর, খুব একটা এমব্রয়ডারি হেভি ওয়ার্ক করা আছে।
বাবু হচ্ছে মিরর দেখে দেখে কান্নার স্টাইল করতেছিল, জাস্ট কান্নার নাটক করতেছিল। তো এটা হচ্ছে গলার পোর্শন। তারপর এই যে বডির পোর্শনটা অনেক সুন্দর, এই যে বললাম অনেক হেভি। এখানে কোনো সিকোয়েন্স বা কোনো কিছু নেই, জাস্ট হচ্ছে জারি সুতা আর হচ্ছে এমব্রয়ডারি কাজ করা। তারপর এইটা হচ্ছে নিচের প্যানেলটা, দামান পোর্শন, যেটা আমরা বলি দামান পোর্শন। পেছনে হচ্ছে নর্মাল, জাস্ট হচ্ছে একটু করে কাজ করা আছে পেছন দিয়ে, এই আর কি। তারপর এটা হচ্ছে নেকের পোর্শনটা, পেছনে নেকের পোর্শনটা। তারপর হচ্ছে আমি আমার ড্রেসটা দেখাবো। ফার্স্ট হচ্ছে আমি দুপাট্টাটা একটু দেখাই, তারপরে জাস্ট অর্গানজার মধ্যে পাথরের কাজ করা, এই তো পাথরের কাজ করা। তারপর সাইড দিয়ে হচ্ছে লেস ওয়ার্ক প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। ওড়নাটা কিন্তু হেভি বড়, অনেক বড় ওড়নাটা। চারোপাশ দিয়ে হচ্ছে বর্ডারে সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড লেস ওয়ার্ক করা। প্যান্টটা নর্মাল জাস্ট প্লাজো সিস্টেমের, অনেক সুন্দর। থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো মাম্মিকে, থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ। হইছে অনেক হয়েছে। আচ্ছা আমি একটু ব্যাক পোর্শনটা দেখিয়ে দেবো। এটা হচ্ছে একটা সাজনি ব্র্যান্ডের ড্রেস। তো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, নর্মাল অর্গানজার কাপড়, এটা হচ্ছে লাইনিং করা আছে। এটা হচ্ছে নর্মাল অর্গানজার কাপড়। এটা হচ্ছে পেছনের সাইডের ওয়ার্ক, লেস দিয়ে পুঁতির কাজ। তারপর নিচের প্যানেলের কাজ, এটা হচ্ছে নিচের প্যানেলের কাজ। তারপর হচ্ছে এই দু সাইড দিয়ে এরকম আছে। তারপর আমি সামনের অংশটা একটু দেখাই। এইটা হচ্ছে সামনের পোর্শনটা, নেক পোর্শন, যেটা হচ্ছে আমরা গলার থাকে। এটা হচ্ছে নেক পোর্শনটা, বুকের মার্ক যেটা থাকে সেটা। ফার্স্ট হচ্ছে আমি হাতের পোর্শনটা একটু দেখিয়ে দিই। এই যে এখানে সিকোয়েন্স আর পুঁতির কাজ করা, আর এখানে হচ্ছে ভারী পাথর এমব্রয়ডারি সিকোয়েন্স। তারপর হচ্ছে এখানে এগুলো কি বড় বড় সিকোয়েন্সের কাজ করা। তারপর হচ্ছে এখানে মতির কাজ করা আছে। এই তো জাস্ট একটু দেখিয়ে দিই, অনেক সুন্দর কাপড়টা, এই তো অনেক সুন্দর গেল কাপড়টা। ভেতরে হচ্ছে লাইনিং দেওয়া আছে, তো তার কারণ হচ্ছে কোনো সমস্যা হয় না কাপড়টা পরতে। তারপরে এদিক দিয়ে হচ্ছে মোতির কাজ করা আছে। এইটা সামনের পোর্শনটা হচ্ছে, এটা সামনের পোর্শনটা। তারপর এই যে এখানে হচ্ছে পেটের উপরে, যেটা আমরা আমাদের পেটের উপর পোর্শনটা পরে, সেটা হচ্ছে অনেকগুলো কাজ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। এগুলো সব হচ্ছে এমব্রয়ডারি করে জাস্ট আবার সেলাই করে বসানো হয়েছে। তারপর হচ্ছে পাথরের কাজ করা আছে এখানে। তারপর সামনের পোর্শন কিন্তু অনেক সুন্দর, এই তো এইগুলো অনেক সুন্দর। এগুলো হচ্ছে নিচের কাজ। এই কাপড়টা না ভালো করে দেখানো পসিবল হচ্ছে না, একটু দেখাই যতটুকু সম্ভব হয়। এটা হচ্ছে পেছনের নিচের প্যানেলের কাজগুলো। এখানে হচ্ছে এই যে মোতি ওয়ার্ক করা আছে, একটা গেল। এটা হচ্ছে সাইডের ওয়ার্ক করা। তারপর আরো একটা হচ্ছে সাইডের ওয়ার্ক করা। কাপড়টা এত যে টুকরো, এটা ভালো করে দেখানো পসিবল হচ্ছে না, জাস্ট একটু করে দেখাই। এই তো দেখলে বুঝবেন। গেল, এইটা হচ্ছে আমার গুলো, বুঝবে। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক।